দর্শক সবাইকে দ্য ডেইলি ক্যাম্পাসের আলোচনায় স্বাগত জানাই। আমি সানশানা ঠালি। আজ আমার সাথে রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক শিহাবুদ্দিন। আমরা কথা বলবো তার সঙ্গে। ভাইয়া, বেশ কয়েকদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার কিন্তু বন্ধ রয়েছে। এতে করে তারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন যে কিভাবে তারা বদলি কিভাবে হবে, কারণ তারা তাদের তথ্য ইনপুট করতে পারছেন না। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনার শিক্ষকদের মধ্যে এই বদলি সফটওয়্যার নিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা সবাই জানি যে গত 10 জুন এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুটের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। 9 জুন পর্যন্ত মোটামুটি সব প্রতিষ্ঠানই তথ্য দিতে পেরেছে, তবে অনেক প্রতিষ্ঠান আছে যারা তথ্য দিতে পারেনি। তারা কি করেছিল, আপনার 10 জুন যেটা শেষ দিন ছিল, সবাই একসাথে সফটওয়্যারে হিট করেছিল। তো আসলে সফটওয়্যারের সক্ষমতা আগে থেকে যাচাই করা হয় নাই। মাওসী কর্মকর্তারা মনে করেছিল যে যে স্পেসটা আছে সেটা দিয়েই হয়ে যাবে, বাট আসলে একসঙ্গে প্রায় লক্ষাধিক হিট করেছিল সফটওয়্যারে, যার ফলে সফটওয়্যারটা ডাউন হয়ে যায় এবং সফটওয়্যার কোনো প্রকার কাজ করা বন্ধ করে দেয়। তো এর ফলে শিক্ষকরা তথ্য আর দিতে পারেন নাই। তো বদলির অপেক্ষায় থাকা দূর দূরান্তে থাকা শিক্ষকরা আসলে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তারা জানতে চাইছিলেন না যে আসলে তাদের করণীয় কী। তো আজকে আমরা মাওসীর একজন উপপরিচালক এবং একজন পরিচালকের সাথে কথা বলেছি বিষয়টি নিয়ে। তো তারা আসলে অত্যন্ত আশাব্যঞ্জক কথা আমাদেরকে শুনিয়েছেন এবং বলেছেন যে প্রতিষ্ঠান প্রধান কিংবা শিক্ষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা এটি বলেছেন যে ইতিমধ্যে তারা টেলিটককে চিঠি দিয়েছেন যে সফটওয়্যারে স্পেস যেন বৃদ্ধি করা হয়। তো সেই চিঠির জবাবে টেলিটক খুবই আশাব্যঞ্জক কথা শুনিয়েছে। টেলিটক জানিয়েছে যে আগামীকাল মঙ্গলবার বিকেলের পরে তারা হয়তো সফটওয়্যারের স্পেস বৃদ্ধি করতে পারবেন এবং সফটওয়্যারটি আবারও সচল হয়ে যাবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে সফটওয়্যারটি যদি সচল হয় তাহলে এই যে 5 থেকে 6 দিন ধরে সফটওয়্যারের তথ্য ইনপুট পুরোপুরি বন্ধ আছে, শুধু প্রতিষ্ঠান প্রধানই তো এখানে জড়িত না, এখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সবশেষ আঞ্চলিক কার্যালয় থেকে ভেরিফাই হয়ে এরপরে মাওসির সেন্ট্রাল প্রোগ্রামের কাছে আসবে। তো উপজেলা পর্যায়ের কাজও বন্ধ আছে, জেলা পর্যায়ের কাজও বন্ধ আছে। তো মাওসির কর্মকর্তারা জানিয়েছেন যেহেতু 9 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানরা তথ্য ইনপুট করতে পেরেছেন, 10 তারিখ থেকে আর পারেননি, 10 তারিখ থেকে কেউ কিছু করতে পারেননি, সেহেতু তারা সময়সীমা বৃদ্ধির বিষয়ে তারা পজিটিভ, ইতিবাচক এবং তারা সময়সীমা বৃদ্ধি করবে। তো দেখা যাচ্ছে যে আপনার জুনের 30 তারিখ পর্যন্ত সময়সীমা ছিল যে আপনার প্রতিষ্ঠান প্রধান উপজেলা, জেলা এবং পরবর্তীতে আঞ্চলিক অফিস 30 জুনের মধ্যে কার্যক্রম শেষ করার কথা ছিল, সেটি এখন হয়তো 15 জুলাই পর্যন্ত চলে যাবে। তো জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত হয়তো সবাই সময় পাবে। আর এটি মাওসির কর্মকর্তা নিশ্চিতভাবে বলেছেন যে সফটওয়্যার পুরোপুরি বন্ধ হবে না, এডিট অপশন সবসময় চালু থাকবে। সো আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে যখন তথ্য ইনপুট করছেন সেখানে যদি কোনো তথ্য ভুল হয়ে যায় তাহলে সেই তথ্যটা কিন্তু আপনি এডিট করার সুযোগ আপনি যতদিন পর্যন্ত সময়সীমা থাকবে ততদিন পর্যন্ত আপনি সেটা করতে পারবেন। তো আসলে হতাশ হওয়ার কিছু নেই। আশা করা যাচ্ছে যে আগামীকাল বিকেলের পরেই এই সফটওয়্যারটি আবারও সক্রিয় হবে এবং প্রতিষ্ঠান প্রধানরা যারা তথ্য এখনও দিতে পারেননি তারা হয়তো তথ্য সাবমিট করতে পারবেন। পাশাপাশি শিক্ষকদের যে বহুল কাঙ্ক্ষিত দীর্ঘ কয়েক বছর ধরে তারা অপেক্ষা করছেন নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যাওয়ার, সেটিও হয়তো তারা পূরণ করতে পারবেন। জি সঞ্জনা আপু, এটি ছিল আমার আজকে তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ। দর্শক, তার মানে আগামীকাল মঙ্গলবার থেকে বিকেলের পর থেকে সফটওয়্যার স্পেস আবার বৃদ্ধি করা হবে এবং শিক্ষকরা তাদের তথ্য ইনপুট করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।